আগের ভিডিওতে যেসব ভাই কমেন্ট করেছে, যে জায়গা থেকে দেখেছে, অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এমএসটি টোটো রিপেয়ারিংয়ে। সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকের আমাকে একটি ভাই কমেন্ট করেছে বীরভূম থেকে, বাসিত ভাই কমেন্ট করে যে পিছনে যে সিঙ্গেল জ্যাকগুলো আছে রিভার্স কন্ট্রোলারের যে ওয়ারিং হয়, সেই ওয়ারিংয়ের যে পিছনের যে সিঙ্গেল জ্যাকগুলো আছে সেই জ্যাকগুলো আমি বুঝতে পারছি না। অবশ্যই ভাই ভিডিও তোমার জন্য খাস করে নিয়ে আসা, তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর যার যা সমস্যা কমেন্টে জানাবে। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। চলে এলাম বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আমাদের একটি হোয়াটসঅ্যাপ এমএসটি টোটো রিপেয়ারিং গ্রুপ খুলেছি। সেখানে যারা জয়েন হতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন হতে পারো। আর ভিডিওর শেষে কিন্তু রয়েছে একটি করে প্রশ্ন, অবশ্যই প্রশ্ন উত্তর প্রত্যেক ভাইয়ের কাছে আমি আশা করব। তো বন্ধুরা, আমরা এখন যে ওয়ারিংটা দেখছো এটা হলো রিভার্স ওয়ারিং, মানে ব্যাক কন্ট্রোলারের যে ওয়ারিং থাকে, পিছনে যে কন্ট্রোলার যেগুলো হয় যার ওয়ারিং থাকে সেই কন্ট্রোলারের ওয়ারিং। চলো বন্ধুরা ভিডিওটি মোটেও দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, আমরা এখন ওয়ারিংটাকে বার করবো। দেখো, এটা হলো রিভার্সের ওয়ারিং, যেটা পিছনে কন্ট্রোলার হয় সেই কিউএসডি ওয়ারিং এটা। তো এইটা আমাদের ফ্রন্ট পার্ট, মানে সামনের যে পার্টগুলো হয় এটা হলো সামনের পার্ট, আর এটা হলো পিছনের পার্ট। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, সম্পূর্ণভাবে ভালোভাবে একদম সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেবো কোনটা কোন তারের জ্যাক, কোনটা কোন কানেকশানের জ্যাক, সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আশা করি প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারবে যে কোনটা কোন কানেকশানের জ্যাক। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু সবার প্রথমে আমি একটা একটা করে বলে তারপরে বুঝিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে বুঝবো কোনটা কোন কানেকশানের জ্যাক, কোনটা কোন কানেকশানে দিলে তবে সঠিকভাবে কাজ হবে। দেখো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু এই দুটো তো প্রত্যেকে জানো যে এই দুটো হলো লাইট কানেকশান, এখানে 6 পিনের যে জ্যাকটা আছে দুটো আলাদা রকম। এই দুটো মেন সমস্যা আছে এখানে কোন কোন তারের সমস্যা আছে। দেখো বন্ধুরা, এই দুটো তারে কিন্তু বেশি আমাদের সমস্যা আছে। দুটো তার কিন্তু একই জ্যাক বা একই দিকেই কানেকশান, এই দুটো তারে কিন্তু আমাদের সমস্যা আছে। কমলা আর গোলাপি আর অরেঞ্জ, মানে কমলা তার, ঠিক আছে, এই দুটো তারেই কিন্তু আমাদের বেশি সমস্যা আছে। বা এখানেও আরও মেল পিনের দুটো জ্যাক আছে। দেখো বন্ধুরা, আমরা এখানে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেবো কোনটা কি কানেকশান যাবে না যাবে, অবশ্যই কিন্তু ভালোভাবে। দেখো বন্ধুরা, সবার প্রথমে আমরা যাব পিকআপের দিকে। পিকআপের জ্যাক কিন্তু এটা যেটা আছে তিনটে তার, যেটা আছে মেল 3 পিন, এটা তো প্রত্যেকে জানি আমরা পিকআপের জ্যাক এটা, ঠিক আছে, এটা পিকআপের জ্যাক। দেখো বন্ধুরা, পিকআপের কিন্তু কাটা হয় না, পিকআপ কিন্তু এখান থেকে ডাইরেক্ট তিনটে শুরু হয়েছে, সামনে পাটে কিন্তু তিনটে সোজা গিয়েছে। এবার দেখো, এবার এখানে আমরা যদি না বুঝতে পারি এই দুটো কানেকশান, না যদি বুঝতে পারি এই দুটো কানেকশান আমরা বলছি, তো তারপরে আমরা কনভার্টারের জ্যাক। দেখো বন্ধুরা, এটা হলো কনভার্টারের জ্যাক, এটা হলো কনভার্টার যেটা 3 পিন আছে। দেখো, এটা হলো কনভার্টার। এবার আমরা 48টা কীভাবে বুঝবো, কন্ট্রোলারের ভিতর যে 48টা যাবে সেই 48টা আমরা কীভাবে বুঝবো। আমরা কিন্তু 48টা বুঝতে পারি, আমরা কনভার্টারের জ্যাকটা ধরবো, ধরে ধারে কী কালার আছে, ধারে যদি এই আমাদের দেখো বন্ধুরা বেগুনি কালার তারটা আছে, এর বদলে যদি আমাদের হলুদ তারটা ধারে থাকতো, বেগুনি কালারটা এখানে থাকতো, তাহলে কিন্তু আমাদের হলুদ কালারটাই 48 হতো, হলুদ কালারটা আবার এখানেই ঘুরে কিন্তু জ্যাক বার হতো। এখন আমাদের যেহেতু ধারে বেগুনি কালার আছে, দেখো বন্ধুরা বেগুনি কালার কিন্তু এখানে একটাই থাকবে, আর কোনো জ্যাক থাকবে না, মোট দুটো থাকবে, একটা কনভার্টার থাকবে, একটা হলো 48 থাকবে। দেখো বন্ধুরা, এইটা কিন্তু আমাদের 48 কন্ট্রোলার, যেটা 48 যাবে, যেটা চাবি অন করলে সুইচ যেটা কাজ হয়, চাবি অন করলে সেইটা যাবে। আর বন্ধুরা, আমাদের কিন্তু এখানে তিনটে হয়ে গেল। এইটা হলো কন্ট্রোলারে, এইটা হলো ওয়ারিংয়ের মেন কানেকশান, এই দুটো প্রত্যেকে জানি আমরা। এবার এখানে কিন্তু আমাদের মোট আমাদের এখানে বাকি আছে মোট 5টা জ্যাক। তো 5টা জ্যাক কীভাবে বুঝবো এই দুটো কী কানেকশান। তো বন্ধুরা দেখো, কিউএসডি জ্যাকে কিন্তু এই রেড কালারের একটা জ্যাক থাকে, এটা কিন্তু প্রায় ভিডিওতে আমি কম বেশি ইউটিউবে ভিডিও, প্রত্যেক ভাইয়ের ভিডিও আমি দেখি, তো প্রত্যেক ইউটিউবারের ভিডিও আমি দেখি, এটা কিন্তু প্রায় ইউটিউবার বলে যে এটা হলো ব্রেক সেন্সারের জ্যাক। এটা কিন্তু ভাই অ্যাকচুয়ালি ব্রেক সেন্সার জ্যাক না, এটা হলো 12 ভোল্ট এক্সট্রা কানেকশান বার করা। এই রেড কালারে দেখতে পাচ্ছ, এটা হলো 12 ভোল্ট এক্সট্রা কানেকশান বার করা। এই যে ছাই কালার আছে আর কালো কালার আছে, এটা কিন্তু 12 ভোল্ট এক্সট্রা কানেকশান বার করে রাখা। এটা হলো অন্য কোনো কানেকশানে আমরা করতে পারি, যে কোনো কানেকশান রেড কালার জ্যাক সেইখানে করে দিয়েছে। এটাও কিন্তু প্রায় ভাই বলে যে এটা হলো ব্রেক সেন্সার, এটা ব্রেক সেন্সার নয়।
ব্রেক সেন্সার হলো এইটা, দেখো বন্ধুরা এইটা হলো ব্রেক সেন্সার, ব্রেক মারলে যেটা আলো জ্বলে। দেখো বন্ধুরা এই দুটো কালার কিন্তু একই রকমভাবে বার হয়েছে। এইটা কিন্তু 12 ভোল্ট বার করছে, এখান থেকে কনভার্টার থেকে জয়েন করে কিন্তু এটা 12 ভোল্ট বার করছে। তো ভাই আমাদের কাছে অনেক ভাই প্রশ্ন তুলতে পারে যে তাহলে হলুদ তারটা এখানে কী জন্য দেওয়া আছে। হলুদ তারটা ভাই দেখো বন্ধুরা আমাদের কনভার্টার থেকে কিন্তু এই হলুদ তারটা বার হয়েছে, কনভার্টার থেকে কিন্তু এই হলুদ তারটা বার, দেখো বন্ধুরা কনভার্টার থেকে কিন্তু আমাদের এই হলুদ তারটা মাঝখানে বার। তো আমাদের অ্যাকচুয়ালি হওয়া উচিত কিন্তু এইটা 12 ভোল্ট হওয়া উচিত, কিন্তু নয় বন্ধুরা কিউএইচডি ওয়ার্কিংয়ে কিন্তু এইরকম সিস্টেম থাকে না। কিউএইচডি যা হয় ডাইরেক্ট এখান থেকে হলুদ বার হবে, সোজা সামনে চলে যাবে হলুদটা। তো আমাদের কিন্তু আরও কোম্পানি কিন্তু এক্সট্রা করে বার করে দিয়েছে এই দুটো, এই যে একটা 12 ভোল্ট আমাদের অলরেডি কিন্তু বার করে দিয়েছে কোম্পানি থেকে। দেখো বন্ধুরা এই যে একটা কিন্তু বার করে দিয়েছে 12 ভোল্ট, এইরকম সেম ছাই কালার কিন্তু এখানে কিন্তু আছে একটা, এইটাও 12 ভোল্ট। এবার এই হলুদটা এখানে যখন আমরা দুটো তার এক করবো তবে কিন্তু আমাদের এই যে ব্যাকলাইটের যে কানেকশান, যে দেখো বন্ধু এখানে কিন্তু হলুদ তার এসছে, এই তারটা কিন্তু সোজা কিন্তু ওয়ারিং থেকে ঘুরে এই তারটা এই তার থেকে ঘুরে কিন্তু এখান থেকে জয়েন্ট হয়ে আমাদের কিন্তু এসছে কিন্তু এখানে এই দুটো কানেকশান, দুটো হলুদ তার কিন্তু ঘুরে কিন্তু আমার সোজা এসছে এখানে। 12 ভোল্ট যখন অ্যাড হবে তবে কিন্তু আমাদের এখানে কিন্তু ব্রেক মারলে যে আলোটা জ্বলে সেটা কিন্তু কাজ হবে। আর কন্ট্রোলার থেকে কিউএইচডি কন্ট্রোলার মানে কিউএইচডি কন্ট্রোলার থেকে কিন্তু এক্সট্রা কিন্তু ব্রেক সেন্সার বার করা থাকে, সেটা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আমাকে এক ভাই বারবার কমেন্ট করছে, অবশ্যই ভাই তোমার প্রশ্নের উত্তর দেবো আমি। তো দেখো এবার কিন্তু আমাদের এই 12 ভোল্ট আর ব্রেক সেন্সারের যেটা আছে, ব্রেক মারলে যেটা আলো জ্বলে সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এখানে মোট থাকছে তিনটে থাকছে। এই তিনটে দ্বারাই কিন্তু আমাদের বেশি সমস্যা হয়। সমস্যা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে কোনটা স্পিড লাইন কোনটা ব্যাকের কানেকশন। এখানে কিন্তু দুটো কানেকশান পড়ে আছে, একটা ব্যাক একটা স্পিড লাইন। তো বন্ধুরা দেখো এই দুটো আমরা কীভাবে বুঝি, এই দুটো যদি আমরা না বুঝতে পারি, আমরা এই দুটো কালার যদি না আমরা বুঝতে পারি, আমরা চলে যাব সামনের দিকে গেলে কিন্তু আমরা কিন্তু তবে বুঝতে পারি। দেখো বন্ধুরা আমরা সামনের দিকে এলাম, সামনের দিকে এসে কিন্তু আমরা কিন্তু ওই দুটো কালারের জন্য আমরা যে কোনো একটা তার ধরতে পারি, হয় সামনে যেটা ব্যাকের কানেকশান আছে সেটা ধরবো, তা নাহলে সবচেয়ে বেস্ট হবে আমাদের মিটারের কানেকশানটা ধরা। দেখো বন্ধুরা আমাদের মিটার যে জ্যাকটা আছে, মিটার জ্যাকে দেয় দেখো বন্ধুরা মাঝখানে উপরে কালোর পাশে মাঝখানে কিন্তু আমাদের এই গোলাপি তারটা দেওয়া আছে। এই কারণে কিন্তু আমাদের মিটারে কিন্তু মিটার যে জ্যাক আছে, মিটার যে তার আছে কানেকশান আছে, সেটা কিন্তু মাঝখানে কিন্তু আমাদের কিন্তু এই হোল যেটা স্পিড কানেকশান যেটা সেইটা কিন্তু আমাদের কিন্তু এই মাঝখানে দেখাতে দেখতে পাচ্ছ। এটা কিন্তু গোলাপি কালার তার, এইটা যেহেতু আমাদের স্পিড পিছনেও কিন্তু সেম কিন্তু আমাদের তাহলে এই গোলাপি কালার তারটাই কিন্তু স্পিডে লাগবে। আর যেটা ব্যাক কানেকশান দেখো বন্ধুরা আমাদের কিন্তু সামনে কিন্তু ব্যাক কানেকশান এই অরেঞ্জটা চলে এসছে, মানে কমলাটা এখানে কিন্তু চলে এসছে, এখানে ডাইরেক্ট কিন্তু ওখান থেকে এখানে এসছে। আর এই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু দেখো বন্ধু তাহলে কিন্তু আমাদের কিন্তু এইটা কিন্তু স্পিড কানেকশান হলো, আর এটা কিন্তু আমাদের ব্যাকের কানেকশান হলো। আর এইটা হলো ব্যাক হর্ন, যেহেতু একই কালার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কটা একই কালার আছে দেখো। আমরা এখানে কিন্তু ধরে বলবো গোলাপি কালার কিন্তু এখানে কিন্তু নেই, এখান থেকে শুরু হয়েছে সোজা ডাইরেক্ট মিটারের ভিতরে গিয়ে ঢুকে দেয় স্পিড কানেকশান কিন্তু এইটা। আর দেখো বন্ধুরা আমাদের এখানে ভাগ হয়েছে দেখো, এই তারটা কত ভাগে ভাগ হয়েছে দেখো, আমাদের এই তারটা ভাগ হয়েছে দেখো। এই যে ব্যাকের কানেকশানটা এখানে একটা গিয়েছে, একটা কন্ট্রোলারে ঢুকেছে, একটা ব্যাক হর্নে ঢুকেছে, আর দুটো ব্যাক লাইটে ঢুকেছে দেখতে পাচ্ছ। আশা করি প্রত্যেকে ভালোভাবে বোঝাতে পারলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর কোন ভাই কোন জায়গায় দেখছো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আমাদের ভিডিও শেষে প্রশ্ন হলো, তো বন্ধুরা আমাদের ওয়ারিংয়ের পিছনে যে রেড কালার যে জ্যাকটা আছে ওটা কি কানেকশান, ওটা কোন কানেকশানে কাজে লাগে? তো অবশ্যই প্রত্যেক ভাইয়ের কাছে কিন্তু এই প্রশ্নের উত্তর আমি আশা করব। তো চলো বন্ধুরা ভিডিওটি শেষ করে আগে বলে দিই, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম।